কল্পনা করুন মাইলের পর মাইল শুধু আগুনের মতো গরম বালু। রোদ এত প্রখর যে চোখ খুলে রাখা যায় না। পানির এক ফোঁটা পাওয়ার জন্য মানুষ হাহাকার করে। এখানে চাষ অসম্ভব। কিন্তু যদি বলি চীন এই অসম্ভবকে সম্ভব করে ফেলেছে। তারা মরুভূমির বালুকে রূপান্তর করেছে সবুজ ফসলের ক্ষেতে। আজ সেখানে ফলছে রসালো আঙুর, মিষ্টি তরমুজ, এমনকি ধানও। এটা কোনো জাদু নয়, এটা বিজ্ঞানের ম্যাজিক। আজকের ভিডিওতে আমরা দেখব চীন কিভাবে মরুভূমি জয় করছে। পুরোটা দেখলে আপনার মনও বদলে যাবে। আপনি দেখছেন টেকনোজল। চলুন শুরু করি। চীনের উত্তর পশ্চিমে দুটি বিশাল মরুভূমি, উলাংকু আর মুউস। একসময় এগুলো চীনের জন্য বড় বিপদ ছিল। প্রতি বছর বালু এগিয়ে আসছিল, গ্রাম শহর গিলে খাচ্ছিল। বিজ্ঞানীরা ভয় পেয়ে গিয়েছিলেন, এভাবে চললে চীনের অনেক অংশই মরুভূমি হয়ে যাবে। সমস্যাটা কি ছিল? বালু পানি ধরে রাখতে পারে না। যত পানি দেন সব নিচে চলে যায়। গাছ লাগালেও মরে যায়। তাহলে উপায়? এখানেই এসেছে চংকিং জিয়াওতং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের অসাধারণ আবিষ্কার। তারা তৈরি করেছেন এক বিশেষ পেস্ট, সম্পূর্ণ উদ্ভিদের সেলুলোজ দিয়ে। এই আঠালো পদার্থ বালুর সাথে মেশালে কি হয় জানেন? বালুর কণাগুলো একসাথে জোড়া লেগে যায়। বালু আর বালু থাকে না, হয়ে যায় মাটির মতো। পানি আর পুষ্টি অনেকক্ষণ ধরে রাখতে পারে। আর এটা কোনো বিষাক্ত রাসায়নিক নয়, সম্পূর্ণ প্রাকৃতিক, পরিবেশ বান্ধব এবং খরচও কম। কিন্তু শুধু মাটি ঠিক করলেই তো হবে না, পানি কোথায়? চীন এখানে ব্যবহার করেছে অত্যাধুনিক ড্রিপ ইরিগেশন। প্রতিটি গাছের গোড়ায় ঠিক যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই। আর সব কিছু নিয়ন্ত্রণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই। সেন্সার দেখে যদি গাছে পানি কম হয়, স্বয়ংক্রিয়ভাবে পানি চালু হয়ে যায়। এবার আসল মজার অংশ। মুউস মরুভূমির কথা শুনলে আপনার চোখ কপালে উঠবে। গত কয়েক দশকে চীন এই মরুভূমির বিশাল অংশকে সবুজ করে ফেলেছে। একসময় যেখানে শুধু বালুর ঢেউ ছিল, আজ সেখানে মাইলের পর মাইল সবুজ ক্ষেত। কিছু জায়গায় ধান চাষও হচ্ছে। শুধু তাই নয়, তারা মরুভূমিতে বিশাল সোলার প্যানেল বসিয়েছে। প্যানেলের ছায়ায় গাছ ভালো হয় আর বিদ্যুৎও উৎপন্ন হয়। এক ঢিলে দুই পাখি, খাদ্য প্লাস পরিষ্কার জ্বালানি। এই প্রযুক্তি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ পৃথিবীতে মরুভূমি বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অনেক দেশ এই সমস্যায় পড়ছে। চীনের এই সাফল্য দেখিয়ে দিচ্ছে, ইচ্ছা থাকলে বিজ্ঞান দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায়। এখন প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশে এটা সম্ভব? আমাদের দেশে মরুভূমি নেই, কিন্তু বালুময় জমি, লবণাক্ত মাটি, উপকূলীয় এলাকায় পানির সমস্যা আছে। যদি এই সেলুলোজ পেস্ট আর স্মার্ট ইরিগেশন ব্যবহার করা যায়, তাহলে অনেক অনাবাদী জমি উর্বর হয়ে উঠতে পারে। অবশ্য এর জন্য গবেষণা, টেস্টিং এবং সরকারি উদ্যোগ লাগবে। কিন্তু চীন যদি পারে, আমরাও কেন পারব না? চীনের এই লড়াই আমাদের শেখায়, কোনো সমস্যাই অজেয় নয়। বিজ্ঞান, ইচ্ছাশক্তি আর ধৈর্য মিলিয়ে আমরা অনেক কিছু বদলে দিতে পারি। তো আপনার কি মনে হয়, বাংলাদেশে এমন প্রযুক্তি ব্যবহার করে আমরা আরও বেশি ফসল ফলাতে পারব, নাকি অন্য কোনো উপায় আছে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে পরের ইনফরমেটিভ ভিডিও মিস না হয়। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। পরের ভিডিওতে আরও অসাধারণ একটা টপিক নিয়ে আসছি। টেকনোজল, বিজ্ঞানের অসাধারণ জগতে আপনার সঙ্গী। দেখা হবে।